তোমরা দেখতেই পাচ্ছি তার পাগলামি, সে বলতে পারতেছে না, দেয়ালে লিখতেছে। তো সব মিলে জোস আসলে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি শাকিব খানের পিরিতি গানের রিভিউ দিব। গতকালকে রিয়াকশন একটা ভিডিও আপলোড করছিলাম, তো মনে হলো একটা রিভিউ ভিডিও আপলোড দিই। তো চলুন শুরু করা যাক। প্রথমে যদি বলি যে গানটি আমার কাছে কেমন লাগছে, অবভিয়াসলি গান আমার কাছে বেস্ট লাগছে, কারণ পার্সোনালি আমি এই ধরনের গান অনেক পছন্দ করি, যার কারণে হয়তো বা আমার একটু বেশি ভালো লাগছে। অ্যান্ড যদি বলেন যে গানটির ভিজুয়াল কেমন, ভিজুয়ালি গানটা একদম টপ নচ লেভেলের হয়েছে। এত সুন্দর কালার গ্রেডিং, মানে দেখতে একটা প্রিমিয়াম ফিল আসতেছে। জেলের ভেতরে এত সুন্দরভাবে ভিজুয়ালি দেখাইছে, যেটা দেখতে আসলে খুবই ভালো লাগছে। তারপর যদি বলি গানটির অডিও নিয়ে, গানটির অডিও কি বলবো ভাই, আমার কাছে তো মারাত্মক লেভেলের লাগছে, কারণ আমি একটু আগে বললাম যে পার্সোনালি এই ধরনের গান আমি পছন্দ করি। তো তার উপর এই গানটার অডিও ভার্সনটা এত সুন্দর, মানে এত শ্রুতিমধুর লাগছে আমার কাছে, মানে শুনতে একটা ফিল পাইতেছে, আরাম লাগতেছে। তো আমার কাছে অডিও ভার্সনটা অনেক জোস লাগছে। অডিও ভার্সন, ভিজুয়াল সবকিছু মিলে একটা দারুণ কম্বিনেশন। এখন যদি বলি শাকিব খানের এক্সপ্রেশন, অ্যাক্টিং ওয়াইজ কেমন লাগছে ভাই, এটা তো বলার অপেক্ষা রাখে না। রিয়াকশনে বলে দিচ্ছি যে তাকে যে পাত্রে রাখবেন সে সেই পাত্রের রূপ ধারণ করবে। শাকিব খান, আমার মনে হয় সবচেয়ে বেশি শাকিব খান হচ্ছে মানে স্যাড টাইপ, ইমোশনালি মানে খুব ভালো অভিনয় করতে পারে আসলে। আমি পার্সোনালি তার কোনো ইমোশনাল সিনে একটা কানেকশন ফিল করতে পারি। আমার কাছে শাকিব খানের এই ইমোশনাল অ্যাক্টিংগুলো একদম টপ নচ লেভেলের মনে হয়, এক কথায় আউটস্ট্যান্ডিং। তো সব কিছু মিলে গানের অডিও, ভিডিও, কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, তারপরে যে পান্থ কানাইয়ের ভয়েস, এক কথায় অসাধারণ হয়েছে। যারা শাকিব খানের ফ্যান তারা তো এমনিতেই গানটি পছন্দ করবে, অ্যান্ড যারা ফ্যান না, তারা মুখে না বললেও আসলে তাদের কাছেও ভালো লাগছে। হয়তো এটা তারা স্বীকার করবে না, বাট বিশ্বাস করেন তাদের কাছেও ভালো লাগছে। আসলে একটা ভালো লাগার মতো গানই এইটা, এই প্রীতি গানটা। আমি ভাবি নাই যে রকস্টার সিনেমায় এরকম টাইপের একটা গান থাকবে, বাট এখানে দেখে আসলে আমার খুব ভালো লাগলো। এখন গান দেখে যতদূর একটা আইডিয়া করা যায় সেটা হচ্ছে গল্পটা হবে হয়তো এমন যে শাকিব খান মানে সাবিলার সাথে হয়তো তার সাথে একটা সম্পর্ক ছিল, দেন হয়তো সাবিলা মারা যায়, মারা যাওয়ার পরে শাকিব খান ড্রাগ অ্যাডিক্ট হয়ে যায়, সে রকস্টার, আবার এদিকে পাশাপাশি নেশাগ্রস্ত, যার কারণে হয়তো এই নেশা রিলেটেড কোনো কিছুতে তাকে পুলিশ ধরে জেলে দেয়। দেন এখানে আসার পরে তোমরা দেখতেই পাচ্ছি তার পাগলামি, সে বলতে পারতেছে না, দেয়ালে লিখতেছে। তো সব মিলে জোস আসলে, হয়তো এরকম কাহিনী হতে যাচ্ছে এখানে। অ্যান্ড পুরো সিনেমা না দেখলে তো পুরো গল্প বলতে পারবেন না, তো যতটুকু আস করা যায় ততটুকু বললাম। তো এই ছিল রিভিউ, কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই। শরীর কামনা ভরা পানি ভরা মেঘ, ছুঁয়ো না তুমি কাঁটা রইয়াবে।